দেবব্রত তখনই নাবিকের সাথে দেখা করতে যান আর জানতে চান কি এমন সমস্যা হয়েছিল যে একজন সাধারণ নাবিক একজন ক্ষমতাশালী রাজার সঙ্গে নিজের কন্যার বিবাহ দিতে নারাজ হয়েছেন। আর সেখানে দেবব্রত যা দেখলেন তা দেখে শুধু দেবব্রতই নন, তা দেখে সমগ্র হস্তিনাপুরের ইতিহাস বদলে গেল। গঙ্গাপুত্র দেবদত্তকে আমার প্রণাম। আমাকে আদেশ দিলে আমিই তো যেতাম, আপনি কেন কষ্ট করলেন? বিগত এত দিনের কষ্টের কাছে এই কষ্ট কিছুই নয়। নিজের পিতাশ্রীকে যে অবস্থায় আমি দেখেছি সেই পীড়া আমি সহ্য করতে পারছি না। এই নাবিক, এটা কি সত্য যে আমার পিতাশ্রী আপনার কাছে আপনার পুত্রীর বিবাহের প্রস্তাব নিয়ে গেছিল? হ্যাঁ যুবরাজ। আর আপনি যেটা করেছেন সেটা হলো এই বিয়ের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করেছেন। হ্যাঁ যুবরাজ। আমি কি এটা জানতে পারি যে হস্তিনাপুরের রাজার বিবাহ প্রস্তাবে এক সাধারণ নাবিক কি কারণে অস্বীকার করেছে? হে গঙ্গাপুত্র, আমি কর্মসূত্রে একজন সাধারণ নাবিক ঠিকই, কিন্তু ঈশ্বরের কৃপায় আমি পিতা। তার দেয়া অধিকারে আমি তো এটা করতেই পারি যা একজন পিতা তার পুত্রীর জন্যে, তার ভবিষ্যতের জন্য করে থাকে। কারণ ছাড়া একজন রাজ চক্রবর্তীর বিবাহ প্রস্তাব অস্বীকার করব কেন? কি বলতে চাইছেন আপনি যে আপনার পুত্রীর ভবিষ্যৎ এই হস্তিনাপুরের রাজভবনে সুরক্ষিত নয়? হে গঙ্গাপুত্র, এছাড়া উপায় ছিল না। মহারাজ যতদিন বেঁচে থাকবেন কোনো সমস্যা নেই, কিন্তু ওনার অবর্তমানে আমার পুত্রী আর তার সন্তানদের কি হবে? মহারাজ শান্তনুর মৃত্যুর পর আমার পুত্রী আর তার সন্তান পিতৃহারা আর অসহায় না হয়ে যায়। কথা দিচ্ছি নাবিক, এমন কিছু কোনোদিনও হবে না। যুবরাজ, যদি কথা দিতে হয় তো এই কথা দিন যে আমার কন্যার যে সন্তান হবে মহারাজ শান্তনুর পরে রাজ সিংহাসনে বসবে।